এখন চোখের অ্যানিমেশনের জন্য আমাদের প্রথমত যে চোখের প্রতিটা সিম্বলকেই আলাদা আলাদা করে নিতে হবে। এগুলো প্রতিটা একটা করে সিম্বল, এটাকে বলা হয় আই বল, এটাকে বলা হয় আই ফিল এবং এটাকে বলা হয় আই বর্ডার। ঠিক আছে, প্রতিটা সিম্বলকেই আমাদের আলাদা করা লাগবে। তারপর আমাদের সিম্বলগুলোকে এইখান থেকে আলাদা করার পর আমাদের করা লাগবে যে এইখানে আমরা ভিতরে একটা লেয়ার নিব। বাট এটা কিন্তু আমাদের কোন সিম্বলে করতেছে, এটা হচ্ছে কি মাউথ, এবং এই মাউথের ভিতরে হচ্ছে আমাদের কি আই ডিজাইন করা আছে, তার মানে আর কি চোখ ডিজাইন করা আছে। এবং চোখের ভিতরে এখানে 3টা লেয়ারে 3টা আর কি সিম্বল ডিজাইন করা আছে, যেগুলো সাধারণ মানুষের চোখে থাকে। যেমন এটাকে বলা হয় আই বর্ডার, এটাকে বলা হয় আই ফিল এবং এটাকে বলা হয় আই বল। বুঝতে পারছেন? এখন এইখান থেকে আমরা কি এটাকে অ্যানিমেশন করার জন্য, যে মানুষের চোখ কিন্তু সবসময় খোলা থাকে না, মানুষের চোখ সবসময় কি বন্ধ হয় আবার অফ হয়। মানে এইটার জন্য আমার অ্যানিমেশনের জন্য এই যে এইখান থেকে 5 যে ফ্রেমস আছে এইটাকে বলা হয় ফ্রেম পিকার। ঠিক আছে, এটাকে বলা হয় টাইম লাইনার, এই যে এইগুলোকে বলা হয় ফ্রেম পিকার। ঠিক আছে, এগুলো কি প্রতিটা একটা করে ফ্রেম। বুঝতে পারছেন? নতুন একজন জয়েন করছে। ঠিক আছে, এখন আমরা এইখান থেকে যে এই ফ্রেম পিকার এই যে 5 ফ্রেম আর কি, যে এইখানে দেওয়া আছে 5 ফ্রেম, এই 5 ফ্রেমে যে আমি খুব সঠিক আর কি, আমি যেটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি খুবই সহজ আর কি, 2 মিনিটেই আপনি চোখের অ্যানিমেশন করতে পারবেন। বিভিন্ন দেখবেন জায়গায় আপনাকে একটা চোখের অ্যানিমেশন করতে অনেক সময় লাগবে, ওরা অনেক সময় নিয়ে দেখাবে। বাট আমাদের অ্যানিমেশনে তো অত সময় দেওয়ার কোনো প্রয়োজন নেই, আমরা খুবই স্বল্প সময়ের মাঝে এবং খুবই দ্রুত অ্যানিমেশন শিখবো ইনশাল্লাহ। এটার জন্য আমরা এইটাকে বলাই কি রাইট অ্যাঙ্গেল। এই রাইট অ্যাঙ্গেল টুলসটা নিয়ে আমরা এইখানে একটা কি লাইন টানবো। লাইন টানার সময় আমাদের লক্ষ্য রাখতে হবে যে এইখান থেকে আমাদের এই ফেসের কালারটার সাথে এই লাইনের ভিতরের যে কালারটা আছে, আমাদের এইখানে স্টকের কোনো প্রয়োজন নেই, এই স্টকটাকে এইখান থেকে আমরা কি হাইড করে দিব এবং এইখানে ফিলের কালারটাকে দিয়ে দিব, এইটাকে বলা হয় ফিল। আর এই যে এইটাকে বলা হয়, এই যে আপনাদেরকে এইখানে বলি, এই কালারটাকে বলা হয় ফিল কালার এবং এই কালারটাকে বলা হয় স্টক কালার। বাট আমাদের স্টক কালারের কোনো প্রয়োজন নাই, তাই জন্য আমরা স্টক কালারটাকে কি এইখান থেকে ধরে এই যে আমরা এইখানে যাই, এইখান থেকে ধরে পুরো স্টকটাকে ডিলিট করে দিই এবং আমাদের ফিল কালারটাকে ফেসের কালারে দিই। বুঝতে পারছেন? দেওয়ার পর আমরা এইখান থেকে এইটাকে একটু উপরে উঠাই দেবো এবং এইখানে আমরা এই ফ্রেমটা আছে আর কি আপনার 15 ফ্রেম, এটা 5 ফ্রেম মানে 10 ফ্রেম পর আর কি 15 ফ্রেমে যে এস চোখটাকে একেবারেই নিচে নামাই দিব। চোখে যে উপরে যে আপনার যেটাতে অ্যানিমেশন দেওয়া ওইটাকে একেবারেই আমরা কি নিচে নামাই দিব, একেবারেই কি নিচে নামাই দিলাম, কিন্তু একেবারেই নিচে নামাই দেওয়ার পর এইখানে আমরা দিব শেপ টুইন, এটাকে বলা হয় শেপ টুইন। আচ্ছা একটু কাটিয়ে দিয়ে গে, এই যে এইটা আমরা এটাকে যখন নিচে নামাই দেবো আমাদের লক্ষ্য রাখতে হবে যে এই জিনিস দুইটা যেন একটু কি নিচে থাকে এবং এই চোখের প্রথম যেহেতু ফ্রেম তাহলে কি আমাদের এইটা একটু উপরে থাকবে। ঠিক আছে, তারপর আমরা এইখানে 15 ফ্রেমে যাওয়ার পর কি একটা F6 দিব, F6 দেওয়ার পর এইখান থেকে এইটাকে একেবারেই নিচে নামাই দিব এবং এই চোখের আকারে এইটাকে একটু নিচে নামাই দেবো এবং এইটাকে একটু নিচে নামাই দেবো, এইখান থেকে একটু মিলাই নেওয়ার ট্রাই করবো। হ্যাঁ, এটা মিলে গেছে। এইখান থেকে যে আমরা এটাকে কী দিব, শেপ টুইন দিয়ে দিব। এখন দেখছেন এর কিন্তু চোখটা বন্ধ হয়ে গেল। এখন সেমভাবে আমরা কি এই লেয়ারটাকে এইখান থেকে পুরাটাকে সিলেক্ট করবো, এইটা থেকে এতদূর পর্যন্ত সিলেক্ট করব। সিলেক্ট করার পর শিফট ধরে সিলেক্ট করব, তারপর ওয়ালটা ধরে টেনে আবার কি 25 ফ্রেমে দিব। মানে কি আমরা এইখানে কিন্তু অ্যানিমেশনটা দিয়েছি আপনার কি 10 ফ্রেমে অ্যানিমেশনটা দিয়েছি। এইখান থেকে যদি আপনি এইটাকে গণেন 10 ফ্রেম, আবার 10 ফ্রেম ফাঁকা রেখে আবার 10 ফ্রেমে অ্যানিমেশন দিলাম। বাট এইখানে দেখেন এখন এই 10 ফ্রেমে দিলাম, তারপরে এই 10 ফ্রেম ফাঁকা থাকলো, মানে এই 10 ফ্রেম আপনার চোখটাকে বন্ধ রাখা হলো। ঠিক আছে, তারপর এইখানে এসে কি আবার এই চোখটা করলো, অফ করলো। কিন্তু আমাদের এইখানে করা লাগবে যে মানুষ যখন চোখটাকে অফ করে সাধারণত কি চোখটা আবার উপর দিক দিয়ে উঠে, ঠিক না? কিন্তু আমাদের এইখানে কি নিচ দিয়ে নামতেছে, তার মানে দুইটা ফ্রেমই নিচ দিয়ে নামতেছে। এই জন্য আমাদেরকে পুরাটাকেই সিলেক্ট করতে হবে, আবার শিফট ধরে সিলেক্ট করার পর এইখানে রাইট বাটনে ক্লিক করতে হবে মাউসের, যে এইখানে রিভার্স ফ্রেম আছে এই রিভার্স ফ্রেমে যাইতে হবে। এখন দেখেন
আমরা রিভার্স ফ্রেমে যাওয়ার ফল হচ্ছে যে আমরা রিভার্স ফ্রেম হচ্ছে যে কি আমাদের চোখটা আমাদের যে এই ফ্রেমটাকে উল্টা দিক দিয়ে ঘুরাই নিল, বুঝতে পারছেন ভাইয়া? মানে আমাদের কি এই ফ্রেমটাকে এই দিক দিয়ে নিচে আসলো, আবার এই ফ্রেমটাকে আবার আমরা এখানে কপি করে নিই, এই ফ্রেমটাই এবার কি এই দিক দিয়ে চলতেছে, মানে এই ফ্রেমটা এইখানে এই দিক দিয়ে চলতে, মানে এই ফ্রেমটা উল্টা দিক দিয়ে চলতেছে, বুঝতে পারছেন? এখন যেহেতু এটা অ্যানিমেশনে আমরা নিচে দিছি, তার মানে এখন কি এটা উপরে যাচ্ছে। এখন দেখেন চোখের অ্যানিমেশনটা দেখেছেন, খুবই সহজ পদ্ধতিতে। এখন এইখানে আপনারা বলতে পারবেন যে ভাই আপনি এইখানে 60 সেকেন্ড পর্যন্ত কেন দিয়েছেন, তাই না? মানে এইখানে 60 সেকেন্ড পর্যন্ত দেওয়া হয়েছে যে এই 60 সেকেন্ড পর্যন্ত যে আমরা যখন চোখটা দেখেন এইখানে যদি আমরা 60 সেকেন্ডে না দেই, দিয়ে যদি না আমরা এইখানে আমাদের তো 35 সেকেন্ডে অ্যানিমেশন শেষ হয়েছে, আমরা 35 সেকেন্ডের পর এগুলোকে কিন্তু এইখান থেকে এই যে রিমুভ ফ্রেম দিয়ে রিমুভ করতে পারি, তাই না? তারপর এখন যদি আমরা এইখান থেকে এই যে এইখানে দেই, আবার দেখেন মানে এইটা মানুষের চোখ কিন্তু কখনো এভাবে ইয়ে হয় না, যে দেখেন এভাবে মানে শুধু চোখটা ইয়ে করতেছে, খুলতেছে আবার অফ করতেছে, কিন্তু আমাদের এইখানে প্রয়োজন যে একটু পর একটু চোখটা খুলবে আবার অফ করবে, ঠিক আছে? এর জন্য আমরা এইটাকে এইটার ভিতরে যাব যে এইটাকে কি 60 সেকেন্ড মানে আপনি 30 সেকেন্ডও দিতে পারেন, আপনার উপরে এটা ডিপেন্ড করবে, বা আপনি এই যে 80 ফ্রেমও দিতে পারেন। এই যে এইটাকে বলা হয় সেকেন্ড, এই যে 1 সেকেন্ড। আবার এটাকে বলা হয় ফ্রেম, এই যে নিচের এই যে 90 এটাকে বলা হয় ফ্রেম। এই যে এইখান থেকে করে দিলাম, আমরা কি F5 দিয়ে এটার ফ্রেমটা বাড়াই দিলাম। এখন দেখেন এর অ্যানিমেশনটা দেখছেন, এবং অন্য অ্যানিমেটর আছে খুবই সহজ পদ্ধতিতে এটা অ্যানিমেশন আমার মনে হয়। আপনি হয়তো এর আগে দেখছেন অথবা আপনারা এর আগে দেখেছেন, বাট আমার মনে হয় যে অন্য অ্যানিমেটর আছে সবচেয়ে সহজ পদ্ধতিতে এইটাই অ্যানিমেশন প্রথম।